এই ভিডিওটার আগে পর্যন্ত অল টোটাল 5টা পার্টে আমি তোমাদের সঙ্গে তাহলে নারকেলের মালার টুকরো দিয়ে কিভাবে প্রজাপতি তোমরা তৈরি করতে পারো সেইটার একটা ক্রাফট আইডিয়া শেয়ার করলাম। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই প্রজাপতিটা তৈরির ফাইনাল পার্ট বা একদম লাস্ট স্টেপ, সেটা হলো ভার্নিশিং। এই ধরনের যে কোনো জিনিস, যে কোনো কাঠের জিনিস হোক বা নারকেলের মালা দিয়ে তৈরি জিনিস হোক বা ক্লে দিয়ে তৈরি জিনিস হোক, প্রত্যেকটা তৈরি করার পরে ভালো করে রঙটাকে শুকিয়ে নেওয়ার পর ওটাকে ভার্নিশিং করা হলে কিন্তু জিনিসটা খুব গ্লসি হয়ে যায়, খুব সুন্দর চকচক করে আর দেখতে খুব ভাল লাগে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, তোমরা যদি কোনো জিনিস তৈরির সময় সেটা ওয়াটার কালার দিয়ে রং করো তাহলে কিন্তু কখনো ভার্নিশ ইউজ করো না, কারণ ওয়াটার কালার কিন্তু একদম নষ্ট হয়ে যাবে ভার্নিশ দিলে। যে কোনো জিনিস তৈরি করার সময় তোমরা অবশ্যই প্রেফার করো অ্যাক্রেলিক কালার, যেটা আমিও প্রেফার করি। আমি কিন্তু এইটাকে ভার্নিশিং করার আগে পুরো গোটা একদিন শুকিয়েছি।